গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি আর রিম্পাও ভালো আছি। এখন বাজে 8:30। আজ রান্না দিতে অনেকটা তাড়াতাড়ি চলে এসছে, রান্না করেও চলে গেছে। রিম্পা দিচ্ছে এখনও ঘুম, আর আমি চলে যাচ্ছি দোকানের জন্য। রোববার চাপ থাকে, বাবা একা আছে দোকানে। কুট্টি যখন সকালবেলা বেরিয়েছে তখন তোমাদেরকে গুড মর্নিং উইশ করেও বেরিয়ে গেছে। আজকে হচ্ছে সানডে। আমার লাস্ট 2 মাস ধরে পুরো সানডেতে দোকান খোলাই থাকছে। আজকে ফার্স্ট সানডে যেটাতে আমি দোকান বন্ধ রেখেছি, কারণ আজকে আমার আর শরীর দিচ্ছে না। কারণ ব্যাপারটা হচ্ছে সানডেতে শুক্লা রুষা কেউ আসে না, আর কুট্টিও যায় 3টের পর। এবার সকাল থেকে ওই 3টে অবধি না একা সামলানোটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। মানে আমি আর নিঃশ্বাস নিতে পারি না, এতটা আমার কষ্ট হয়ে যায়। এবার শরীরকে কষ্ট দিয়ে ভাই কি করব বলো। একদিন এরকম কষ্ট করতে গিয়ে 2 দিন শরীর খারাপ থাকে। আগে রবিবারেও যেটা হয়েছিল, তো সেই জায়গায় আর রবিবার প্রচণ্ড ভিড় থাকে। তো সেই জন্য আজকে আমি এই রোববারটা গ্যাপ দিয়েছি। কুট্টিকে আমি বললাম, আর রুষা শুক্লাকেও বলে দিয়েছি পরের রোববার, আর যে 3টে রোববার আছে পুজোর আগে, তো 3টে রোববার ওরা রুষা শুক্লা দুজনেই রবিবার থাকবে, কেউ ছুটি নেবে না এই 3টে রোববার। তো পরের 3টে রোববার, লাস্ট 3টে রোববার তো খোলাই থাকবে। এই 1.5 মাস 2 মাসের মধ্যেই প্রথম রোববারটাই আমি শুধু গ্যাপ নিলাম এবং একটু রেস্ট নিচ্ছিলাম। কিছু কাজ ছিল সেগুলো করছিলাম, কাজ কমপ্লিট হলো। এখন উঠলাম, উঠে বিছানাপত্র তুললাম, মানে যেখানে আমার রান্নার জায়গা ওই জায়গাটা সব ক্লিনিং করলাম। কাকিমা একবার মুছে যায়, তবু আমি আরেকবার মুছলাম, মুছে স্নান করলাম, করে এখন যাব ঠাকুর ঘরে, পুজো দিয়ে আসবো, এসে খাবার গরম করব। খাবার দাবার ফ্রিজে রয়েছে, সেগুলো গরম করব, সেটা ডিটেলসটা পরে তোমাদের বলছি। আর কুট্টি নেই, কুট্টি গেছে একটু হসপিটালে। কি জন্য গেছে সেটা আমি পুজো দিয়ে এসে বলছি। কাকুর ওয়াইফ, কাকু কাকিমা থাকে এয়ারপোর্টে, তো মানে ওদের হিসাব মতো কুট্টিদের ভেন্ডার, ঠিক আছে, একটা কিছু মাল ওই কাকুদের ওখান থেকে আসে। তো এবার কাকু কাকিমার কোনো সন্তান নেই, কাকু কাকিমা দুজনেই সিঙ্গেল রয়েছেন। তো হঠাৎ করে আজকে নাকি দুপুরবেলা 2:30 নাগাদ কুট্টিকে কাকিমা ফোন করেছে, কাকুর ফোন থেকে করে খুব কাজে, আর বলছে তোমার কাকুর খুব শরীর খারাপ, বুকে ব্যথা করছে, আমি কাকুকে মিউনিসিপ্যালিটি হসপিটালে নিয়ে যাচ্ছি নাগের বাজার, তুমি যদি একটু পারো বাবা একটু আসো, আমাদের কাছে কেউ নেই বলে এত কাজে। কুট্টি তখন, ও তো জানোই কেমন ছেলে, ও সঙ্গে সঙ্গে কাকিমাকে বলেছে হ্যাঁ কাকিমা তুমি বেরো, আমিও যাচ্ছি। তো সঙ্গে সঙ্গে বাড়ি এসছে, এসে কিছু ক্যাশ নিয়ে তারপরে চলে গেছে মিউনিসিপ্যালিটি হসপিটালে, গোড়াবাজারে যেটা। তো ওখানে গিয়ে আমি এই জাস্ট ফোন করলাম, ঘড়িতে বাজে এখন 5:10। এখনো খাইনি, আমি কুট্টির জন্যই ওয়েট করছিলাম যে কখন আসবে। আর মনটাও ভালো লাগছে না, কাকু কাকিমার সাথে একটা ভালো তো আমি ফোন করলাম, কুট্টি বললো এখন আসছি, বাট কাকুর কন্ডিশন একটু সিরিয়াস, কাকুর একটা হার্ট অ্যাটাক হয়েছে। কুট্টি যাওয়ার পর কাকিমা আর কুট্টি মিলে কাকুকে ভর্তি করে। তো তারপরে কাকুর এখন কিছু ট্রিটমেন্ট চলছে, তো ইঞ্জেকশন দিয়েছে, বাট ওখান থেকে বলেছে যে কাকুর একটা হার্ট অ্যাটাক হয়েছে। ওখানে জাস্ট একটা সাময়িক ট্রিটমেন্ট করে কাকুকে অন্য জায়গায় মেডিকা বা অ্যাপেলো বা কোনো জায়গায় একটা ট্রান্সফার করানো হবে। তো এটাই হচ্ছে আপডেট, তার জন্যেই তোমাদের বলছিলাম জানাবো, তো জানালাম। কুট্টি আসার আগে আমারও খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি যেহেতু, তাই জন্য আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি। রুটি, ছানার ডালনা, সেদিনকে যে বিশালক্ষী থেকে ছানা এনেছিলাম সেটা দিয়ে কাকিমা ছানার ডালনা করে গেছে, ছানার ডালনা, রুটি। আর এখানে পরশু দিনের রাত্রিরে পিৎজা ছিল ফ্রিজে রাখা, তো ওই পিৎজা গরম করলাম। লাঞ্চ হয়ে যাবে, কুট্টি এলে ওকে স্নান টান করলে তারপর ওকে খেতে দেবো। বাড়ি ফিরেছি অনেকক্ষণ আগে, এসে 6টার পর আমি করলাম, একটু খেলাম রুটি, ছানা ডালনা, আর একটু মিষ্টি ছিল খেলাম। আর নিচ থেকে ডাকলো, বৌদি এসে দিয়ে গেছে দধিকর্মা, ফল দিয়ে গেছে, কালকে পুজোর, আজকে দধিকর্মা। আর এটা এখন খাবো। রিম্পার একটু বেরোনোর আছে, আমারও একটু বেরোনোর আছে, সেগুলো মানে কাজ আছে, সেগুলো সারতে হবে। আর ঠাকুরের ওখানে যাওয়ার কথা ছিল, জানি না যেতে পারবো কিনা, কারণ এতটা আমার আসতে টাইম লেগে গেলো। যাকে ভর্তি করাতে গেছিলাম তার মানে অবস্থা একটু ক্রিটিক্যাল হয়ে গেছে, তোমার হার্ট অ্যাটাক হয়ে গেছে আর কি। আর তাই জন্য আমি ওখানে ছিলাম, অনেকক্ষণ ছিলাম, তারপরে এই 6টা নাগাদ তো ফিরেছি। ওই সময় এখন 7:20, আমি খাচ্ছি দধিকর্মা, আর রিম্পা হচ্ছে রেডি। যাবে কোথায়? আমি যাবো একটু দমদমে, আমি আর জীবন দিদি।
কি করতে? দমদমে ইন্দিরা ময়দানে ওই তো একটা এক্সিবিশন হচ্ছে। হ্যাঁ, একটা ওই ফেসবুকে যে টিম একটা গ্রুপ থাকে না লাইভের, এরকম অনেক লাইভের মেয়েরা আছে যারা আমাদের থেকেও মাল নেয়। তো সেখানে এক্সিবিশন চলছে, আমি আর জুমনি দিদি ঠিক করলাম একটু ঘুরে আসি। ঠিক হয়েছিল আমি আর জুমনি দিদি কাল যাবো বিকালবেলা। তো জুমনি দিদি আমাকে একটু আগে ফোন করে বললো, দেখ কাল যদি বিকালে তোর তখন কাস্টমার থাকে, তুই যদি বেরোতে না পারিস তার থেকে চল আজই ঘুরে আসি। তাই আমি যাচ্ছি, 9টায় ক্লোজ, 7:15 বাজে। টাটা। ওই যে দাঁড়িয়ে আছে আমার জন্য। বেরিয়ে পড়েছি আমি, এখন দুজন মিলে রিক্সা ধরবো ক্লাবের এখান থেকে সোজা দমদম। এসে গেছি এই ইন্দিরা ময়দানে। জুবন দিদি আসছিল না, আমি জোর করে নিয়ে আসছি, চল চল। আমি তোমার ব্লগের বিশাল ফ্যান। ওরে বাবা রে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার তোমার কাছে যাবারও আছে। ঢুকে পড়েছে এর মধ্যে। কিরে কিরে, শাড়ি দেখতে ঢুকে পড়েছে জিমিচু। চলে এসছি যেখানে তোমার এক্সিবিশন চলছে ভিতরটা। এরকম 3টে জায়গা রয়েছে, এখানে আমার একটা প্রোগ্রামও চলছে। দেবী, প্রচুর ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, সব রকম। অনেকক্ষণ ধরে একটা জিনিস খুঁজছি, এই দোকানটায় আলটিমেটলি পেয়ে গেছি। বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের, এখন দেখাচ্ছি না। হয়েছে আলটিমেটলি আমার ফিশ ফিঙ্গার অর্ডার দেওয়া হয়েছে, খাবি তো? কি হাসি ফিশ ফিঙ্গার। কি আছে? ঘুরে ঘুরে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, একটুখানি ফিশ ফিঙ্গার নেওয়া হয়েছে 1 প্লেট, 4 পিস রয়েছে, ও দুটো আমি দুটো। খা। প্রচন্ড গরম। হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। দিদিভাই ঢুকেছে এখন থামস আপ নিতে। আছে কি হাসি। পাশেই ট্রেন্ডস, একবার ট্রেন্ডসে ঢুকবো। টুকিটাকি কয়েকটা জিনিস দেখার আছে, দেখে তারপর বাড়িতে যাবো। কিনে এনেই পরে দেখছে, দেখো। হ্যাঁ, এই বুটিকের ড্রেসটা কিনেছি আজকে। কেমন লাগছে? ভালো, বেশ ভালো। বুটিকের 1 পিস। অনেক দিনের ইচ্ছে ছিল, আজকে পেয়ে গেছি, কিনে নিয়েছি। দামটাও রিজনেবলই পেয়েছি, পুরো র সিল্ক মেটেরিয়াল। ভালো, বেশ ভালো। এইটা, এই যে দেখো, এই যে ট্যাগটা দেখো কুর্তি, পিছন থেকে বার করে দেখাচ্ছে। সেরকম ভাবে না, ট্যাগের নামটা না, এখানে বাই এক্সেল লেখা শুধু। আবার ঘট নিয়ে বসেছে কেন? পুজো আসছে, এই যে আমার ঠাকুর লেখা ঘট। এটা ঠাকুরের ঘট। আজ আবার কিছু টাকা ফেলবো, তাই নিয়ে এসছে। যে 1,500 টাকা রেখেছিলাম, আমরা অল্প অল্প করে জমিয়ে ঠিক ঠাকুর নিয়ে আসি প্রতি বছর, তাই না? যার যে আসবে সেই ব্যবস্থা করে দেয়, তাই না? এটা ঠিক, প্রতি বছর সেই জোগাড় করে দেয়, যতই যাই প্রবলেম, হ্যাঁ, যাই থাকুক না কেন, অ্যারেঞ্জ ঠিক হয়ে যায়। সেই যেদিনকে সে চাইবে না আমার কাছ থেকে আসতে, সেদিনকে আর জোগাড় হবে না, তাই না? আশা করি এরকম দিন আসবে না। না, মা ঠিক আসবে। নোট তো বোঝা যায় না। আর কদিন? আজকে হলো অলরেডি আর ওই 30 দিন মতো, 8 তারিখ, তাই তো? এদিকে হচ্ছে 22 দিন। 22 দিন আর 9 তারিখে ষষ্ঠী। 9 তারিখে ষষ্ঠী, আমাদের চতুর্থীতে ঠাকুর আছে তো। চতুর্থীতে মানে আসবে 7 তারিখে। 22 দিন, 23, 24, 29 দিন, পুরো 29 দিন আছে। হয়ে যাবে। আমি যাওয়া থেকে টিভি দেখছো, এসেও টিভি দেখছো, এখনো টিভি দেখে যাচ্ছ। ঘড়িতে বাজে 11:30। কুট্টি, আমি রোববারেও নাকি বেরোলাম না, সালাডটা হচ্ছিল, সালাড দেখলাম না, এখনো কন্টিনিউ দেখছো? কন্টিনিউ চলছে। আমার দেখা হয়নি, তাই দিয়েছিল, দেখে টিভিতে দেখেই নিলাম। আমি এখন রেডি হব, শাড়ির শুট আছে, রাতের প্যাকিং গুলো করতে হবে। সব করে দেবো। এই ব্ল্যাক শাড়িটা কিন্তু এই দামে অপূর্ব, সত্যি কথা। আমরা মাত্র 1380-তে বেচছি এটা। পুরো দেখো, এটা মাটকা এমব্রয়ডারি যাচ্ছে, পুরোটা এরকম এমব্রয়ডারি করা। আমি তো ভেবেছিলাম 2000-এর উপরে হবে। উঠিয়ে দেখবে? হ্যাঁ, ওঠাও। দেখো কি ভালো কালারটা। 1380 টাকা এই শাড়ি নাকি আমি দিচ্ছি। এটা ব্যয়দেহী বলেই পসিবল, তাই না? এটা একটা কালার, আর একটা কালারও দারুণ, পিঙ্ক কালার, ভালো না?
1380 টাকা মাত্র। সবাই বেদাই ফলো করে রাখো, বাড়িতুশ্রী দাস ফলো করে রাখো। শুট করতে করতে রাত অনেকটাই হয়ে গেছে, এখন লাস্ট শুট চলছে, এটা হলেই কমপ্লিট। কেমন শাড়িটা? অসাধারণ শাড়ি, আমি রিম্পাকে প্রথমেই বলেছিলাম শাড়িটা কিন্তু অসাধারণ। আমি নিজে শাড়িটা মানে খোলার পরে অবাক হয়ে গেছি আমরা। অবাক মানে আমি নিজে ভাবছি এই দামে এই শাড়িটা দিয়ে দিচ্ছি, এরকম একটা ব্যাপার হয়েছে। দেখো কাতান যাচ্ছে, কাতান। দাম কত? 1480 টাকা মাত্র। মানে আরামসে কেউ নিজের বউ ভাতের অকেশনে রিসেপশনে পরে বসতে পারবে এরকম শাড়ি এটা। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। পিঙ্কের সাথে ইয়েলো কন্ট্রাস্ট যাচ্ছে না? সত্যি সত্যি ভালো। 1480 টাকা প্যাডেই বলি পসিবল। সত্যি যখন খুললো না আমি ভাবলাম হয়তো অনেক দাম। ব্যাডেইকে যারা এখনো ফলো করোনি, ঋতুশ্রী দাসের পেজ যারা এখনো ফলো করোনি, ব্যাডেই আর ঋতুশ্রী দাসের পেজ ফলো করো। কি কি দামে কি কি শাড়ি পেতে চলেছো আইডিয়ার বাইরে। তারপর তো গিফট তো থাকছেই আমাদের। এখন এই মানে এই 7-8 দিন 10 দিনের একটা অফার চলছে, যারা মানে আমাদের ভিডিও শেয়ার করছে, ফলো করছে, মানে ফলো তো একবারই করে, বারবার যারা শেয়ার করছে তাদের জন্য থাকছে একটা লাকি ড্র হবে। সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে উইনার হবে। ফার্স্ট যে উইনার হবে তাকে দেবো পলা বাঁধানো, সেকেন্ড জনকে দিচ্ছি গোল্ডের পলা বাঁধানো, তারপর সেকেন্ড জনকে পেয়ে যাবে হচ্ছে সিলভার কয়েন, আর থার্ড জনকে এখনো একটা গিফট যাবে, এখন সেটা আমরা ডিসাইড করিনি কি দেবো। ঘড়িতে বাজে 3টে। কালকে শুনানি, আজকে পুরো রাত দখল চলছে পরপর একদম। সব জায়গা দেখলাম, আমাদের স্মৃতির মনে তো প্রচুর লোক আছে, প্রচুর লোক থাকাও দরকার। আজকে দিনটা যেতে পারলাম না, নেক্সট দিন থেকে আবার আমরাও জয়েন করবো। আর দেখা যাক কালকে দিন শুনানির দিন, আশা করবো যেন ভালো একটা ফল আসে। প্রচুর মানুষ মুখিয়ে আছে, তাই সেই জন্য ভালো ফল মানে আশা সবাই করছে, কারণ যারা দোষী তারা যেন সাজা পায় সেই চিন্তাই, মানে সেই আশাই মানুষ, সাধারণ মানুষ, যারা সঠিক দোষী যারা দোষ করেছে তারা যেন সাজা পায়, এটাই সব সাধারণ মানুষরা চাইছে, কারণ এটা সাধারণ মানুষেরই আন্দোলন আর কি। তাই চেষ্টা কর, মানে এটাই আশা রাখবো যেন কালকে একটা ভালো খবর আমরা পাই, দোষীরা সবাই। তাই কালকের দিকে আমরা তাকিয়ে আছি, সবাই তাকিয়ে আছে। এখন আমাদের এই যে সব পরপর প্যাকিং চলছে। প্যাকিং এর কাজ কুট্টির, ওই করে বেশিরভাগ। ভাগ করে নিতে হবে, সবই যদি ও করে তো ওর ঘাড়ের প্রেসার পড়ে যাবে। এটা কি, এটা আবার 3টে একসাথে লাগাচ্ছ কেন? মানে একজনেরই 3টে? যারা কাছাকাছি থাকে পাড়ার মধ্যে, হ্যাঁ ফোন করে এসে নিয়ে চলে, এইটা 3টে যাবে, ইনি বলছে আমার 3টেতে হবে না, আর 10টা একবারে নিয়ে তারপরে রেপ্লিকা নিয়ে একসাথে সেলোটেপ করে নাম লিখে দাও তাহলে। সেন্টার করে দিয়েছি, ওটা করে এটা নাম লিখে রেখে দেবো। আরো নিক রেপ্লিকা যার ঢুকেছিল সব বেরিয়ে গেছে, হ্যাঁ সব স্টক আউট। রেপ্লিকা ঢুকুক আরো, তারপর আবার আরো নিয়ে তারপর যাবো। কালকের সেলের সব এখানে রয়েছে, বেশিরভাগই 2-3টে করে রয়েছে, আর কিছু শাড়ি রাখাও রয়েছে যেগুলো পরে যাবে একেবারে। আর 2-3 না 4টে আছে যেগুলো পাড়ার মানে কাছাকাছির মধ্যে এসে নিয়ে চলে যাবে বলেছে। আমি বললাম ওকে, নো প্রবলেম। আর রাত দখল চলছে, প্রচুর মানুষ রাস্তায়, আর বিচার তো চাই। আর 1 মাস হয়ে গেল আজকে, একটা মাস। কালকে শুনানি, মানুষ মানে মুখিয়ে আছে কি আসবে, জবাব কি আসবে। মানুষ অনেক আশাবাদী যে ভালো ফল, ভালো বিচার মানুষ চায়, সেটাই যেন পায়। ভগবানের কাছে প্রে করবো যেন সব কিছু ঠিকঠাক হয়, দোষীরা যেন শাস্তিটা পায়। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, লড়াই চালিয়ে যেতে হবে।